আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি আড়াই গজ কাপড় দিয়ে কিভাবে একটা লং হাতার মানে 3/4 হাতার কামিজ কাটিং করেছি এবং কামিজের সাইড ফাড়া কিভাবে ফিনিশিং সুন্দর আনতে হয় সেটা দেখাবো। তো চলুন দেখে আসি। তো আমার এখানে আড়াই গজ পরিমাণ কাপড় আছে। তো আমি কাপড়টাকে প্রথম মেলে নেব আর এভাবে 2 ভাঁজ করে নেব, তারপর আবার মানে আড়াদিকে 2 ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। আমার এখানে নিচে কিছুটা তেড়া কাপড় আছে, যেমন আমরা কাপড় কিনলে সাইড থেকে কিছু শেষের কাপড় যেমন থেকে যায়, ওটা আর দোকানদার কেটে ফেলে না, তেমন কিছু কাপড় আছে। তো আমি সেই কাপড়টা কেটে আলাদা করে নেওয়ার জন্য আমি 4 ভাঁজ থাকা অবস্থায় আমার কামিজের ঝুল যতটা হবে ততটা কাপড় নিয়ে আর এক্সট্রা সেলাইয়ের জন্য 2 ইঞ্চি কাপড় নিয়ে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলবো। তো আমি দেখুন এখানে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিয়ে ঝুলের কাপড় ছাড়াও এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় নিয়েছি, নিয়ে দাগ দিয়ে নিলাম, নিয়ে কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। এই নিচের কাপড়টা আমার আড়াই গজের থেকে বাইরে, আর ওই কাপড়টা কোনো কাজেও লাগবে না। এবার আমি ভাঁজটা খুলে হাফ ভাঁজ করে নিলাম, আমার কামিজের নিচের যে ঘের হবে সেই ঘেরের মাপে। তো আমার এখানে আপনারা ঘেরে কামিজের ঘের যতটা রাখতে চান তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে প্রথম কাঁধের মাপ নেব। আমি এখানে কাঁধ নেব 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই কাঁধ থেকে শুরু করে আমি আর্মহলের মাপ নেব। আর্মহল নেব আমি 6.5 ইঞ্চি। এবার এই দাগটাকে মিলিয়ে দেব। এবার আমি নিয়ে নেব বডির মাপ। আপনার বডি যা হবে আপনি তার 4 ভাগের 1 ভাগ করে এখানে দাগ দিয়ে নেবেন। তো আমার 32 বডি হবে, আমি 4টা 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিয়ে আমি আর্মহলের দাগটা আর্মহলের দাগটা যে পর্যন্ত ওই পর্যন্ত মিলিয়ে নিলাম। এবার আমি গলার মাপ নিয়ে নেব। আমি এখানে গলা লম্বা নেব 4.5 ইঞ্চি। আমি এত কম নেওয়ার কারণ যে আমি যার জন্য ড্রেসটা তৈরি করছি সে খুবই শুকনা মানুষ, সেই কারণেই। তো আর এখানে আমি নেব 2 ইঞ্চি 2 সুতা পর্যন্ত চওড়া গলা। এর থেকে বেশি নিলে তার গলা থেকে খুলে পড়ে যাবে। তো আপনারা যে যেমন গলা পছন্দ করেন সে তেমনই দিয়ে নেবেন। আমি গলার দাগগুলো মিলিয়ে নিলাম এবং কাঁধ ডাউনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে একটা এভাবে সোজা করে দাগ দিয়ে নিলাম। এবার আমি আর্মহল আর গলার রাউন্ডটা করে নেব। এবার আমি নেব হিপ পর্যন্ত মাপ। আমার এখানে 6.5 ইঞ্চিতে একটা দাগ দেবো কোমরের জন্য, 14 ইঞ্চিতে দাগ দেবো হিপের জন্য। এবার হিপের যে মাপটা ছিল আমার এখানে হিপ 32 ইঞ্চি, তো 4 ভাগের 1 ভাগ আমি 8 ইঞ্চিতে দাগ দেব। আর কোমর রাখবো 28 ইঞ্চি, তো 28 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে আমি দাগ দেব। এই যে আমি হিপ পর্যন্ত দাগ নিয়েছি, কামিজের এইখান থেকে ফাড়া শুরু হয়, ওইখান থেকে কামিজটা ফাড়া হয় আর কি। এবার এখান থেকে যতটা আমি বডির মাপ নিয়েছি তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বাড়িয়ে সেলাইয়ের জন্য একটা দাগ দিয়ে নিতে হবে। এটা এক্সট্রা সেলাইয়ের জন্য আপনি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি নেবেন, এর বেশি প্রয়োজন হয় না। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। এবার আমি দাগগুলোকে সুন্দরভাবে মিলিয়ে দেব। আমি এখন যে দাগটা দিচ্ছি এটা হলো আমার সেলাইয়ের দাগ, যেখান থেকে আর কি সেলাই যাবে। প্রথম আমি যে মাপটা নিয়েছিলাম সেইটা। আর যেটা এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকেও এভাবে দাগ দিয়ে নেব। দেখুন আমি কাপড়টাকে টেনে সমান করে নিলাম, যাতে ক্যামেরায় একবারে ধরছে না দেখে আমি এভাবে হাফ করে আপনাদেরকে দেখালাম। এবার এই যে নিচের এই দাগটা আমি এইভাবে করে একেবারে নিচ পর্যন্ত যতটা লম্বা নিয়েছি এইভাবে আস্তে করে হালকা কোনা করে মিলিয়ে দেব।
এবার আমি দাগ সোজা মানে যেভাবে দাগ দিয়েছি এভাবেই কাপড়টাকে কেটে নেব। আমি এখানে কোনো আড়মহল কাটিনি, কারণ আমি কাপড়টার মানে আমার গলাটা দুই সাইডেই সমান। এই ক্ষেত্রে কিন্তু আমি সাইডে যে সেলাইটা মানে কাপড়টা নিয়েছিলাম সেলাইয়ের জন্য সেইখান থেকে কাটবো, প্রথম সেলাই মানে দাগ থেকে না। আমি এখানে আড়মহল কাটিনি, কারণ গলার মানে গলা দুই সাইডেই সমান হলে আড়মহল কাটা লাগে না, যেহেতু আমরা জামাটা দুই দিকেই ঘুরিয়ে পরতে পারি। আর যদি সামনে মানে বড় গলা বা পেছনে ছোট গলা হয় তখন আড়মহলটা অবশ্যই কেটে নিতে হবে। তো আমাদের কাটিং হয়ে গেল। এবার আমরা সেলাইয়ের যে জায়গাগুলো ওই জায়গাগুলোতে ছোট ছোট করে কাট বসিয়ে রাখবো, এটা সেলাইয়ের সুবিধার জন্য। এবার আমি গলার পটি কেটে নেব। আমার আর্মহোল কাটার যে জায়গাটা ছিল মানে এক্সট্রা সাইডের কাপড় থেকে, ওর উপরেই গলাটা এভাবে বসিয়ে সমান করে কেটে নিলে হয়ে যায়। আমার গলার রাউন্ডটা কাটা হয়ে গেছে দেখেন। এবার আমি সাইড থেকে 1 ইঞ্চি কাপড় রেখে এভাবে একটা দাগ সমান করে ঘুরিয়ে দিয়ে কেটে নেব। হয়ে গেল আমাদের গলার পটি। এবার আমি হাতা কাটবো। আমার সাইডে যে বেঁচে যাওয়া কাপড় ছিল সেইখান থেকে আমি কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে নিয়ে 19 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, মানে 19 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে কাপড়টাকে কেটে নিয়েছি। আমার হাতা হবে 17 ইঞ্চি, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার দেখুন আমি এই যে আমার দিকে যে সাইডটা আছে সাইডটা কিন্তু খোলা, এই খোলা সাইডটা আমাকে জোড়া দিতে হবে। আমি নিচ থেকে মোহরির জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই যে এই সাইডটা খোলা থাকার কারণ যে আমার এখানে কাপড় 2.5 গজ ছিল, যারা এভাবে জোড়া না দিতে চান তারা 3 গজ কাপড় কিনবেন। এবার দেখুন আমি আর্মহলের মাপটা ঠিক এভাবে দিয়ে নেব। এটা সব থেকে সহজ উপায় আর্মহল লাগানোর, মানে হাতা কাটিং করা বা আর্মহল লাগানোর জন্য। তো আমি সব থেকে মানে শেষ সাইডেও একটা দাগ দিয়ে নিয়েছি, এবার সেলাইয়ের যে জায়গাটা সেখানেও একটা দাগ দিয়ে নিলাম। এবারে এইভাবে হালকা ঘুরিয়ে রাউন্ড করে নেব। এবার আমরা হাতার মোহরির মাপটা নিয়ে নেব। আমার 9 ইঞ্চি হাতা হবে, তো আমি প্রথমে ওই দিক থেকে যে 1/2 ইঞ্চি সেলাই ছেড়ে 4.5 ইঞ্চি নিয়েছি, আর এই সাইড থেকে 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় নিয়ে আমি এভাবে দাগটা টেনে দিলাম শেপ কাট দিয়ে। এবার আমি দাগ বরাবর কাটিংটা করে নেব। আমার হাতাও হয়ে গেল, গলার পটিও কাটিং হয়ে গেল। এখানে এভাবে মানে বসবে। এবার আমরা সেলাই করে দেখাবো। তো আমি প্রথমে একটা পার্ট নিয়েছি কামিজের আর একটা গলার পটির পার্ট নিয়েছি। তো এখানে গলার পটিটা ঠিক এভাবে বসবে, এভাবে সেলাই দিতে হবে। তো আমি এবার গলার পটির সাইডটা এভাবে হালকা মুড়িয়ে সেলাই করে নেব। আমি কাজটা হয়তো খুব আস্তে আস্তে করি, আর এটা আপনাদের বোঝানোর জন্যই করি। একটু মনোযোগ সহকারে দেখবেন, একবার দেখে আপনিও এভাবে করে নিতে পারবেন। আমার গলার পটিটার সাইডে সেলাই হয়ে গেছে। এবার আমি গলার উপর ঠিক এভাবে বসিয়ে, মানে এটা কিন্তু কামিজের সোজা সাইডে বসাবো, আমরা কাপড়টা সোজা সাইডে বসাবো এভাবে। এবার এই যে এর উপর দিয়ে
2 সুতো পরিমাণ কাপড় রেখে সাইড দিয়ে সেলাই করে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের বেল বাটনটা অল করে রাখলেই আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এভাবে ছোট ছোট কাট বসিয়ে নিলাম, যাতে মানে গলার পটিটা উল্টাতে সুবিধা হয়। আমি এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণ যে পরে টান লাগলে যাতে মানে সেলাইটা ছড়ে না যায়, খুলে না যায়। অনেক সময় আমাদের এইভাবে সেলাইয়ের সাইড থেকে, গলার সেলাইয়ের সাইড থেকে খুলে যায়, আর সেটা যাতে না হয় সেই কারণে আমি এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। দেখুন আমাদের গলার ফিনিশিংটা ঠিক এভাবে আসবে। তো আমি আর একটা ওইভাবে করে নিয়েছি, নিয়ে 2টা কামিজের কাপড় একসাথে রেখে ভিতরে সোজা সাইড রেখে এভাবে কাঁধটা সমান করে ধরে কাঁধটা জয়েন করে নেব। সেলাইয়ের সময় খেয়াল রাখতে হবে আমাদের ভেতরে কিন্তু সোজা সাইড থাকবে, আর 2টা কাপড়েরই উপরের দিকে উল্টো সাইড থাকবে। আমি কাঁধের সেলাইটা করে নিলাম। এবার আমি গলার সেলাইটা করে নেব। মানে আপনি কাপড়টাকে একেবারে সোজা করে ফেলবেন, মানে উল্টা দিকে আর কি খুলে নেবেন। নেওয়ার পরে গলার পটিটা এইভাবে ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। এই সময় গলার পটিটা এইভাবে সেলাই করে নিলে গলার ফিনিশিংটা খুব সুন্দর আসে। দেখুন আমার গলার ফিনিশিংটা কত সুন্দর এসেছে, কোথাও দলা পাকিয়ে নেই, কুঁচকে নেই। এবার আমি 2টা আবার ভাঁজ করে নিয়ে সাইড সেলাই করে নেব। তো সাইড সেলাই করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে, আমাদের কামিজের মাপটা ঠিক করে নিতে হবে একবার। যদিও আমরা মেপেই কেটেছি, তারপরেও সেলাইয়ের সময় একবার মেপে নিলে কামিজটা, মানে যে কোনো ড্রেস সেলাইয়ের সময় একবার মেপে সেলাই করবেন, সেটা দেখবেন অনেক বেশি সুন্দর হবে। তো আমি যেখান থেকে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটাই আরেকবার করে ঠিক করে নিচ্ছি। তো দেখুন আমরা মাপগুলো ঠিক করা নিয়ে, মানে ঠিক করে নিয়ে সব জায়গায় একটা করে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি সেলাইয়ের সুবিধার্থে এইভাবে দাগগুলোকে মিলিয়ে নেব। মানে যারা সেলাই কাজে একেবারেই নতুন, সেলাই সোজা হয় না, তারা ঠিক এভাবেই দাগটা দিয়ে নেবেন, আর এই দাগের উপর দিয়ে সেলাইটা করে নিতে হবে। দেখুন আমি দাগের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আমি হিপের যে দাগটা দিয়েছি ওই পর্যন্তই সেলাইটা করে নেব, নিয়ে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে তার সাইড থেকে আর একটা সেলাই দিয়ে নেব। এতে আমার ওইখানে মানে ডাবল সেলাইয়ের কাজটাও হয়ে যাবে, আবার হিপের যে মানে সেলাইয়ের শেষে যে বাটিক দেওয়া লাগে সেটাও হয়ে যাবে। আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। দেখুন আমি একেবারে সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি। আমি অন্য সাইডটাও একইভাবে সেলাই করে নিয়েছি। তো এবার আমি সাইড ফাড়া সেলাই করব। আমি হিপের জায়গাটা একটা দাগ দিয়ে নিলাম, মানে যে জায়গায় আমার বডি পার্টের দাগ সেলাই শেষ হয়েছে সেই পর্যন্ত। এবার দেখুন আমি যে এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় রেখেছিলাম, মানে ঘের ছাড়াও আমি সেই কাপড়টাকে সম্পূর্ণ কোমর পর্যন্ত, মানে হিপ পর্যন্ত আর কি এভাবে ভাঁজ করে নেব। আমার এখন কাপড়টা ডাবলই আছে, মানে পুরো জামাটা একসাথে আছে। তো আমি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টাকে খুলে এক পাট করে নেব। যেহেতু এখানে 2 পাট একসাথে আছে, 2 পাটটা একসাথে সেলাই করা যাবে না। দেখুন সেলাইয়ের সুবিধার জন্য আপনি এখানে একটা ছোট কাট বসিয়ে নিতে পারেন যে আপনারা কতটুকু পরিমাণে ভাঁজ করবেন। তো আমি এখানে এক পাট নিয়ে নিয়েছি খুলে। এবার দেখুন এভাবে একটা ভাঁজ দেব, ঘুরিয়ে আর একটা ভাঁজ দেব। ওই যে আমি যে মেন ভাঁজটা প্রথমে দিয়েছিলাম ওই পর্যন্তই হবে, তার থেকে বেশি আর যাবে না। তো আমি এইভাবে সম্পূর্ণ কাপড়টা ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নেব। এই কাজটা আপনি যত ধীরে ধীরে করবেন তত আপনার কাজের ফিনিশিংটা সুন্দর আসবে। আর ভাঁজটা সব জায়গায় যেন সমান হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
আমি এই সেলাইটা দেব আমার যে মানে হিপের সেলাই ছিল তার থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে দিলেই হয়ে যাবে। দিয়ে আমি এইভাবে আস্তে করে ঘুরিয়ে নেব। নিয়ে দেখুন আমি অপর সাইডের যে কাপড়টা ওইভাবে ভাঁজ আছে সেটা আমি সেমভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে এর উপর দিয়ে এভাবে সেলাই করে নেব। নিয়ে আবার কাপড়টাকে ঘুরিয়ে নেব। নিয়ে একইভাবে এই সাইডটাও ভাঁজ করে, মানে প্রথমে এক ভাঁজ হবে, পরে আর এক ভাঁজ হবে, ডাবল ভাঁজ দিয়ে তার উপর দিয়ে সেলাইটা করে নেব। এভাবে যদি একটু আস্তে আস্তে করেন, আমরা অনেকেই কামিজ ফাড়ার জায়গাটা ঠিকভাবে সেলাই করতে পারি না, ওইখানে মানে কাপড় দলা হয়ে থাকে। আপনি এটা একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখবেন আপনার আর ওইভাবে দলা হয়ে থাকবে না, আপনি একবারে সুন্দরভাবে করে নিতে পারবেন। তো আমাদের সেলাইটা হয়ে গেল। প্রথমে একটা সেলাই দেখুন কতটা সুন্দরভাবে মানে ফাড়ার জায়গাটা সেলাই হয়ে গেছে। এবার আমরা সাইড থেকে মানে বাইরের যে সাইডটা থেকে গেছে এর উপর দিয়ে একটা সেলাই করে নেব। আমি কথা বলতে গেলে হয়তো অনেক সময় আমার অনেক কথাই ভুল হয়ে যায়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা ফাড়া পর্যন্তই সেলাই করব। সামান্য একটু উপরে উঠিয়ে নেব সেলাইটা, এভাবে আস্তে করে একটুখানি উপরে উঠিয়ে কাপড়টাকে এভাবে গড়িয়ে নেব। নিয়ে অপর সাইডটাও একইভাবে সেলাই করে নিতে হবে। আমার কামিজের সাইড সেলাই হয়ে গেছে। আমি মানে একটা সাইড দেখুন কত সুন্দরভাবে সেলাই হয়ে গেছে। আমি আর একটা সাইডও একইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি নিচের সাইড সেলাই করব। তো দেখুন আমার পুরো কামিজটা যখন উপর থেকে তৈরি হয়ে যাবে তখন নিচের কাপড় কিছুটা এভাবে এলোমেলো হয়ে যায়, এটা স্বাভাবিক। তো আমি এই এলোমেলো কাপড়টাকে কেটে সমান করে নেব। এই এলোমেলো কাপড়টা সমান না করলে কামিজ তৈরির পর কোথাও মানে কোনো সাইড উঁচু কোনো সাইড নিচু হয়ে যায়, কোনা ঝুলে যায়, সেক্ষেত্রে আপনি এই কাপড়টাকে কেটে সমান করে নেবেন। এবার আমি একইভাবে দেখুন এভাবে একটা ভাঁজ দেব নিচের সাইড দিয়ে, আর একটা ভাঁজ দেব দিয়ে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নেব। আর এক্ষেত্রে একটা কথা বলি, আমরা প্রত্যেকটা সেলাইয়ের শুরুতে এবং শেষে একটা করে বারটিক দিয়ে নেব, মানে যে যে ক্ষেত্রে দরকার আর কি। তো তাহলে সেলাইটা খুলে যাবে না, তা না হলে সেলাইয়ের বারটিকটা না দিলে সেলাইয়ের মুখটা পরে খুলে চলে যায়। তো আমি কামিজের নিচেটা এভাবে একটা সেলাই করে নিলাম। এবার সাইড দিয়ে আর একটা সেলাইও আমি দিয়ে নেব। কামিজের সেলাইগুলো এইভাবে দুই সাইড দিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। এক সাইড দিয়ে দিলেও কামিজ তৈরি হয়ে যায়, কিন্তু দুই সাইড দিয়ে সেলাইগুলো থাকলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর সাধারণত দেখবেন আমাদের কামিজের দুই সাইড দিয়ে সেলাই দেওয়া থাকে। তো আমাদের সেলাইটা করা হয়ে গেছে। আমি আর একটা সাইডও একইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি হাতা সেলাই করব। তো আমাদের হাতা যেহেতু মানে জোড়া দিয়ে তৈরি করতে হবে, প্রথমে আমি জোড়াটাই দিয়ে নেব। আপনারা জোড়া দিতে না চাইলে অবশ্যই 3 গজ পরিমাণে কাপড় কিনবেন। এখানে 2.5 গজ কাপড় মানে 2.5 গজ দিয়ে কামিজ তৈরি করতে গেলে জোড়া পড়বেই। তারপরেও এটা মানে বডি কম দেখে একটু ভালোভাবে হয়ে গেছে। এখন যেহেতু কাপড়ের বহর কম, তো একটু মোটা মানুষের জন্য এটা আর হবে না। তো দেখুন আমি মুহুরিটা ভেঙে সেলাই করে নিচ্ছি। মুহুরিও সেমভাবে আমি প্রথমে ভেতর সাইড দিয়ে সেলাই দিয়েছি, এবার বাইরের সাইড দিয়ে আর একটা সেলাই দিয়ে নেব। আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা কাপড়টা ভাঁজ করে আমাদের মুহুরির মাপ নিয়ে নিয়েছি।
9 ইঞ্চি নিয়ে দেখুন আমি আর্মহোলটা ঠিক যেভাবে কেটেছিলাম একইভাবে আমি মাপ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। আমি কামিজের যেখানে সেলাই দিয়েছি ঠিক সেই পরিমাণ মানে সেই জায়গাটায় মানে হাতার আর্মহোলেরও দাগটা দিয়ে নিলাম, নিয়ে এভাবে মোহরি থেকে আর্মহোল মিলিয়ে নিলাম। এভাবে জামার সাথে মানে জামার মাপ নিয়ে করলে পরে যে হাতা লাগানোর সময় কম বেশি হওয়ার কোনো চান্স থাকে না। তো আমি এই সেলাইটা মানে যে দাগটা আমি দিয়ে নিয়েছি মোহরি থেকে আর্মহোল পর্যন্ত সেটা সেলাই করে নেব। আমি একটা সেলাই করে দেখালাম, সাইড থেকে আরও একটা সেলাই দিয়ে নেবেন। তো সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে নেওয়ার পরে সাইডের যে এক্সট্রা কাপড়টা এভাবে সুন্দর করে কেটে ফেলব। এবার আমরা হাতাটাকে সোজা করে নেব। হাতাটা সোজা করে নেওয়ার পর কামিজের যেহেতু ভেতরের সাইড সোজা উপরের সাইড উল্টো, তো আমরা হাতাটা সোজা করে নেওয়ার পরে এভাবে ধরে ভেতরের দিকে ঢুকিয়ে নেব। নিয়ে এবার আমার হাতার আর্মহোল আর কামিজের আর্মহোলটা একসাথে করে মিলিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা সেলাই করে নিতে হবে। দুইটা পার্টই সেমভাবে ধরে আস্তে আস্তে করে সেলাইটা করে নেব। বেশি টানাটানি করলে হাতাটা কুঁচকে যাবে, তখন ফিটিংটা ভালো হবে না আপনি পরার পরে। তো এভাবে আস্তে আস্তে করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।